গুড মর্নিং মাদার্স অ্যান্ড চিলড্রেন। আজকে আমরা একটু রিভাইজ করে নেব অ্যাবাউট হ্যান্ড রাইটিংস। তোমরা সবাই এটা পড়েছো, নতুন কিছু নয় এটা, বাট স্টিল আ স্মল রিভিশন বিকজ ইউ হ্যাভ ক্রসড ইনটু অ্যানাদার স্টেজ। নাও ইউ আর ইন ক্লাস 3, আফটার দ্যাট ইন ক্লাস 4। তোমরা কেজি 1, 2 এগুলোতে এক একটা ক্লাসে এক একটা রকমের খাতায় লিখেছো, এক একটা ভাবে লিখেছো, and slowly you have graduated to a level where you are using single line copies for English, math as well as vernacular. Now, এই যে স্টেজেসগুলো যায়, I often see that parents are struggling with the handwriting. আমরা সবাই এটা ফেস করি, and this is really a difficult task and there is no shortcut to it. There is absolutely no shortcut. There is no way of feeling frustrated about it. Now, আমরা যখন একটা বাচ্চাকে দিচ্ছি নার্সারি কেজি, তখন তার এই হাতের মাসেলগুলো খুবই উইক থাকছে। দে ডোন্ট ইভেন নো হাউ টু হোল্ড দ্য পেন্সিল। তখন আমরা ওদেরকে এরকম হেক্সাগোনাল যে পেন্সিলগুলোর গ্রিপ থাকে সেরকম, ডোন্ট গিভ ফ্যান্সি পেন্সিলস টু লিটল ওয়ান্স, যেগুলো এরকম গ্রিপ থাকে, ছোট, বড় বড় না, ওদের হাত খুব ডেলিকেট থাকে, এত বড় পেন্সিলও অনেক সময় বাচ্চারা জাগাতে পারে না। কাট দ্য পেন্সিল ইনটু হাফ and give them start with small things, broken pencils, small things. They should start at the তখন আমরা কি করি, ফার্স্ট রাইটিং cursive আমরা একটু ওদের বড় লিখতে দিই। যেমন ইংরেজি খাতায় তোমরা দেখেছো ডবল লাইন দেয়াই আছে, red line on top, 2 blue lines and then 1 red line. Either you can use those type of copies even for vernacular, রস্যটা একটা ব্লু লাইনের তলায় যাবে এরকম, or else you can use 2 lines on a single line copy. যেমন এখানে দেখো, এটা একটা সিঙ্গেল লাইন কপি। যে বাচ্চারই হাত ঘোরাতে অসুবিধা হবে, কার্সিভের ফর্মুলেশনে অসুবিধা হবে, take 2 lines or even 3 lines and write big. First you write big. আমার একজন প্রফেসর আমাকে এই টেকনিকটা শিখিয়েছিলেন, বিকজ মাই ডটার ইজ এ লেফটি and I am a righty. I am a normal righty, she is a lefty. সুতরাং আমি ওর বাঁ হাতটা আমি ডান হাত দিয়ে ধরে হাতে ঘুরিয়ে লেখা শেখাতে পারি। So the best thing is self-learning for the child. তখন তাকে বড় বড় করে লিখতে আমি লাইন টেনে দিতাম, একটা ডটেড লাইন দিয়ে দিতাম, এবং তার উপরে সে নিজে হাত ঘুরিয়ে নিজে লেখা নিজে প্র্যাকটিস করেছে। So with that experience I would like to share যে তোমরা প্রথমে যাদেরই হাত ঘুরছে না, you take big lines and you trace on a given format. হ্যাঁ, অনেক হ্যান্ডরাইটিং বুকস থাকে এবং নিজেরাও হাতে লিখে, লাইট পেন্সিল দিয়ে হাতে লিখে we use big lines. So this is for nursery KG1. যখন দেখছো হাতে লেখাটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, then you go to single line with pencil, ordinary pencil, no fancy pencils. কারণ ফ্যান্সি পেন্সিল দেখতে সুন্দর কিন্তু ওতে হয়তো গ্রিপ থাকছে না, বাট our children are not finding it comfortable to write. Ordinary HB pencil is best. এটা দেখো, এটা দুটো সিঙ্গেল লাইন কিন্তু তারা লাইন লিভ করে নিচ্ছে, they are leaving one line because they are still writing big. এরা যখন ক্লাস 1-2 থাকছে, মিসেরা বলছেন এক লাইন ছেড়ে দিন। কেন? তাদের লেখাগুলো, অক্ষরগুলো তখনও বড় বড়, তারা যদি এটার সাথে এই লাইনেই লেখে সেটা একটা গায়ে একটা লেগে যাবে। সো children of class 1 and 2 write like this with one line in between. Now after they go to class 3, 4, লেখার অ্যামাউন্ট বেড়ে যাবে and they don't leave lines in. এখন যখনই লাইন ছাড়বে না, তখন এই যে ফ্লাফি এফটা পরের লাইনে যাচ্ছে, হ্যাঁ, কেটা উঠছে, সেটা একটার গায়ে একটা যাতে না লাগে, দিস নিডস ভেরি লং প্র্যাকটিস। বাচ্চাদের রোজই একটু করে লেখানোটাই দ্যাট ইজ দি অনলি সলিউশন। এখানে প্রথম যখন তারা লিখবে, দে আর লিভিং, তাদের যে স্পেসিংটা, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে লাগবে না, স্পেসিং শেখাতে হবে, উইথ 1 finger space in between each of the words. তারপরে এটা করতে ওদের একটা হাতে গ্রিপ এসে যাবে।
when you are first practicing in this format, এখানে one finger spacing প্রত্যেকটা ওয়ার্ডে হবে এবং সেটা zigzag হবে। যেমন মিনি ইজ এমনভাবে আমি লিখবো যেন পরের লাইনের ইজটা এই মাঝামাঝি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। দিস ইজ নট কজিং এনি প্রবলেম, বাট দি ওয়ার্ড ফ্লাফি উইল কজ আ প্রবলেম। হ্যাঁ, যখনই দেখবে যে বেশি নিচে নেমে গেলে লিভ দ্যাট স্পেস, পুশ ইট দিস সাইড অ্যান্ড ডাউন সো দ্যাট ইচ ওয়ার্ড ইজ ডিস্টিংক্ট অ্যান্ড ক্লিয়ার। বাংলা বা হিন্দির ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে সেম থিং, ছোটো বাচ্চা বড় লাইন, ছোটো বাচ্চা বড় লাইন। So you take 2 lines, 3 lines, even 4 lines when you start, let them write big. তোমরা হয়তো দেখে থাকবে যে বাচ্চারা দেয়ালে লেগে দেখো, দেয়ালে ডেকোরেশন এগুলো সব আমার মেয়ে। হ্যাঁ, so children love to write on the walls because they can't write small, they like to write scribble big. So you give them 4 lines to write this beyond. Okay, when you first start with, but first only don't give them small lines. After that, the second stage is this one, single line কিন্তু সেটা ভরাট করে, এটা ক্লাস 1 2। অতএব এর জন্য তোমার লাইন ছেড়ে ছেড়ে লিখতে হবে, নাহলে একটা গায়ে একটা লিখতে হবে। থার্ড স্টেজ, নাও উই আর ইন থার্ড স্টেজ, ক্লাস 3। সেখানে হিন্দি বা বাংলা লেখাটা একটু ছোট হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কারণ লাইনটা আমাদের এখনো মানে ওরা এখন ছোট করছে যে রস্যিকার রস্যুকার এগুলো একটার সাথে একটা যাতে মার্জ না করে। নাও সিন্স উই হ্যাভ দিস আপার মাত্রাস, উপরের মাত্রাগুলো থাকে, নিচের মাত্রাগুলো থাকে, প্রথম স্টেপে ওরা লাইন ছেড়ে লিখুক কিন্তু ওদের লেখাটাকে ছোট করাতে শেখাবে, যে রস্যুকারটা যেন অ্যাটলিস্ট এর মধ্যে ফিট করে যায়। অতএব এইটা করতে করতে they write in such a way, you engineer your writing in such a way that this রস্যিকা doesn't go and add to the other one. এই ছোট হাতের লেখাটা প্র্যাকটিস করার পরে পরবর্তী স্টেজে ইউ ক্যান ইভেন মার্জ দ্য লাইনস। এটার পরেই বিড়ালের পরের লাইনে নীলু লেখা দিতে পারে, বাট নট বিফোর। তাহলে এটা আমি কীভাবে লিখবো, একটু বাচ্চাকে সরিয়ে লিখতে বলবো যে বিড়ালটা যখন এখানে লিখেছিস নীলু শব্দটা এইখানে স্পেসিংটা দিবি এবং এইখানে পরের ওয়ার্ড। সো these things are little time consuming, but it needs regular practice, যেটা আমি আশা করি আমি নতুন কিছুই এখানে বললাম না, but we always tend to forget and it becomes very frustrating. So to avoid that, this handwriting learning process, we have to go step by step, from year to year you have to go step by step to teach প্রথমে অক্ষর, প্রত্যেকটা অক্ষরের distinctness, তার associated sound which is phonics, and then the writing. So these are the 4 aspects, 2 or 3 aspects of evolving the handwriting from nursery till say class 3. From class 3 এর পরে they go into full scale learning, they have already started. You won't have time to go on improving the handwriting. এত নোটস আসবে, এত কিছু শিখতে হবে within a short time, that your handwriting should already go to a stage by this time. যাদের তাও আসবে না, no problem, continue practicing. By class 5 কে 6 এর মধ্যে মোটামুটি সবার হাতের লেখা একটা তার পাকা, যেটা পরবর্তীকালে তার কনস্ট্যান্ট হাতের লেখা হবে, সেই স্টেজে চলে যায়। So please don't lose your patience, don't bully the child, and go slowly but regularly. That is the only secret behind handwriting, and there is absolutely no shortcut. So don't complain why teacher is giving homework and all. Homework is necessary, practice is necessary.